লাইফে প্রথমবার বানিয়েছিলাম জর্দা সেমাই। কারণ এই কথাটা কেন বলছি জানেন, আমি এর আগে ট্রাস্ট মি কোনো দিনও জর্দা সেমাই বানাইনি। আর এই জর্দা সেমাইটা খেতে আলহামদুলিল্লাহ এত মজা ছিল যে প্রথম হিসাবে আমি বানিয়েছি, যে এতটা ভালো হবে সেটা আমি এক্সপেক্ট করতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো আজকে ভিডিওতে চলেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার জর্দা সেমাইয়ের রেসিপি। সো এখানে আমি চিকন সেমাইটা নিয়েছিলাম, যেটা নাকি জর্দা সেমাই রান্না করা হয়। দেন তারপর এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি তেজপাতা দুটো ইউজ করেছি। দেন তারপর সেমাইগুলোকে তেলের সাথে আমি আগে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ইউজ করতে পারেন, বাট আমি এখানে তেল ইউজ করছি। সো এখানে আমি ভালো করে সেমাইগুলোকে তেলের সাথে মিশিয়ে ভেজে নিব কিছুক্ষণ। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব চিনি। এখন চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এটাকে আবার ভেজে নিব। দেন তারপর এতে দিয়ে দিব আমি নারিকেল, কারণ সেমাইয়ের মধ্যে যদি নারিকেলই না দিই সেমাইয়ের পূর্ণতা কিন্তু হয় না, তাই না? দেন তারপর এখন আমি নারকেল কুচি দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে দেব। এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, কারণ এতে করে সেমাইয়ের মধ্যে টেস্টটা খুব ভালো আসবে। গুঁড়া দুধটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে মিক্স করতে থাকবো। যখন একদম সবগুলো উপকরণ একদম মিক্স হয়ে যাবে আর সেমাইটাও সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটা একদম হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আপনার স্কিনে যে এটা কেমন হয়েছে। আর এই তো এখন আমার জর্দা সেমাইটাও কিন্তু রেডি। সো এখন আমি একটা পাত্রে ঢেলে নিব আর উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন। আর এই তো ছিল আমার জর্দা সেমাইয়ের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ খেতে এতটা বেশি মজা ছিল, আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে এত মজা আমি কিভাবে করে বানিয়ে ফেললাম। যাই হোক, সো আপনারা কিন্তু এভাবে করে খুব ইজিভাবে জর্দা সেমাই বাসায় বানিয়ে ফেলতে পারেন। ঈদে বা গেস্ট আসলে ডেজার্ট হিসাবে কিন্তু আপনারা এটা রাখতে পারেন। সো যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন আর আমার পেজে ফলো দিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।